তাহলে আমরা একটা সহজ স্কিল দিয়েই শুরু করি। আমরা আমাদের যে কোর্স মডিউল আছে সেখান থেকে আমরা ইউটিউব দিয়ে শুরু করি। হ্যাঁ, ইউটিউবটা তুলনামূলক সহজ। আমরা তো কোর্স মডিউলটা দেখে নিই, তাই না? আমাদের কোর্স মডিউলের মধ্যে ইউটিউব মার্কেটিং, গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস, সোশ্যাল মিডিয়া, এই সকল বিষয়বস্তুগুলো আছে এবং সর্বশেষ হচ্ছে এসইও। আচ্ছা, তো সেখান থেকে আমরা আসেন ইউটিউব দিয়েই শুরু করি। ইউটিউবটা তুলনামূলক সহজ, কারণ আসলে প্রথম দিকে সহজ দিয়ে শুরু করাটা ভালো। কারণ হচ্ছে অনেকে এই বিষয়গুলো একটু বুঝতে প্রথম দুই একটা ক্লাস সময় নেয়। আবার হয়তো অনেকের দুই একজনের থাকে এরকম যে কম্পিউটার ল্যাপটপ এখনও কেনে নেই। তো এখানে আপনারা যারা আছেন ল্যাপটপ বা কম্পিউটার বাসায় আছে, ল্যাপটপ কম্পিউটার নাই এরকম কেউ নাই? ল্যাপটপ কম্পিউটার এখন নাই? আপনারা দুজনকে অ্যাডমিশন নিছেন? আচ্ছা, আপনাদের তাহলে খুব দ্রুত ল্যাপটপ কম্পিউটার যে কোনো একটা নেওয়ার চেষ্টা করেন, কারণ আমাদের এই সকল কাজগুলোই আমরা কম্পিউটার থেকেই বা ল্যাপটপ থেকে দেখাবো। কারণ আপনি যদি পিছিয়ে পড়ে যান পরবর্তীতে আবার কঠিন ক্লাসগুলোর মধ্যে সেগুলো আর ব্যাকআপ হয়তো রিকভার করতে পারবেন না, এই জন্য কিনে নিতে হবে আর কি। আচ্ছা, তাহলে ইউটিউব মার্কেটিংয়ের কাজগুলো মার্কেট প্লেস এবং মার্কেট প্লেসের মধ্যে, মার্কেট প্লেস ও মার্কেট প্লেসের বাইরে 4 ভাগে পাওয়া যায়। হ্যাঁ, ইউটিউব মার্কেটিং আমরা যে স্কিলটা শিখতে যাচ্ছি, আমরা যদি একটু ওপেন করে আপনাদের দেখা আছে, এটা হলো এসইওর বিষয়। আচ্ছা, আমরা যদি এই যে ইউটিউব মার্কেটিং মাস্টারি, আমরা ইউটিউবের A to Z শিখবো। আমরা শুধু এই ইউটিউব মার্কেটিং শিখে আমরা ফ্রিল্যান্সিং সার্ভিস প্রোভাইড করব, বিষয়টা এরকম না। আমাদের যদি কোনো প্রতিভা থাকে, কেউ যদি এরকম থাকেন যে আপনার মাঝে কোনো ক্রিয়েটিভিটি আছে, তাহলে সেটাকে কাজে লাগিয়ে কীভাবে আপনি কন্টেন্ট ক্রিয়েশন করে আপনি ইউটিউব বা ফেসবুক থেকে আর্ন করতে পারেন, সেই টাকাটা কীভাবে হাত পর্যন্ত আসবে, সেই বিষয়বস্তুগুলো আলোচনা হবে। আচ্ছা, তাহলে ইউটিউব মার্কেটিংয়ের কাজগুলো মার্কেট প্লেস এবং মার্কেট প্লেসের বাইরে 4 ভাগে পাওয়া যায়। একটা হচ্ছে ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেট আপ, একটা হলো ইউটিউব ভিডিও এসইও, একটা হচ্ছে ইউটিউব ভিডিও এসইও, ইউটিউব চ্যানেল মনিটাইজেশন, আর একটা হচ্ছে ইউটিউব চ্যানেল প্রমোশন বা ইউটিউব ভিডিও প্রমোশন। এই 4 ভাগে ইউটিউব মার্কেটিংয়ের কাজগুলো মার্কেট প্লেস এবং মার্কেট প্লেসের বাইরে পাওয়া যায়। মার্কেট প্লেস বা মার্কেট প্লেসের বাইরে বলতে তো আমরা মনে হয় এখন বুঝি নাকি? মার্কেট প্লেস হলো যেখানে আমরা এই ফ্রিল্যান্সিং সার্ভিসগুলো সেল করার জন্য বায়ার পাবো, যেমন ফাইবার, আপওয়ার্ক, কেওয়ার্ক, এসইও ক্লার্ক, ফ্রিল্যান্সার.com, আরও বেশ কয়েকটা আছে। এবং আউটার মার্কেট প্লেস হচ্ছে এই মার্কেট প্লেস ব্যতীত, যেহেতু প্রতিটা ক্লায়েন্ট তো অবশ্যই মানুষ, তাহলে সে যেহেতু মানুষ, তার মানে তার একটা ফেসবুক অ্যাকাউন্ট থাকে, তার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, জিমেল অ্যাকাউন্ট, এই প্রোফাইলগুলো তার কিছু থাকে। সেগুলোর মধ্যে আমরা রিচ করে আমরা প্রজেক্ট নিতে পারি। আপনারা হয়তো বা এই 2-1 দিন হয়তো বা চ্যানেল ঘুরে মনে হয় অনেক কিছুই দেখছেন যে মানুষ সফলতার সহিত ক্লায়েন্ট পাচ্ছে, আর্নিং করতেছে, তাই না? আচ্ছা, তাহলে আমরা এই ইউটিউব মার্কেটিংয়ের কাজগুলো মার্কেট প্লেসের বাইরে 4 ভাগে আমরা পাই। আমরা প্রথমে শিখবো হচ্ছে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেট আপ কীভাবে করে, এবং ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেট আপ করার জন্য ক্লায়েন্টের কাছ থেকে কী কী নিতে হয়, এবং ফাইনালি আমরা একটা ইউটিউব চ্যানেল ক্লায়েন্টের জন্য তৈরি করে আমরা ক্লায়েন্টকে কীভাবে অ্যাক্সেস দেবো, এই বিষয়টা আমরা আগে প্রথমে দেখব। তারপরে ভিডিও এসইও শিখবো, তারপরে প্রমোশন, তারপরে মনিটাইজেশন। আচ্ছা, ফ্রিল্যান্সিং সার্ভিসগুলো প্রোভাইড করার জন্য আমাদের এখানে কোনো ইনভেস্ট নাই। আপনার হয়তো যদি ভুল ধারণা থাকে যে এখানে কোনো ইনভেস্ট করতে হবে কি না, এখানে কোনো ইনভেস্ট নাই। শুধু আপনার একটা ল্যাপটপ বা কম্পিউটার থাকতে হবে, আর একটা নেট কানেকশন, আর হচ্ছে আপনার শ্রম বা সময়। এই আপনার শ্রমটাই শুধু ইনভেস্ট, এবং পাশাপাশি ল্যাপটপ কম্পিউটার কিনতে যে টাকাটা ইনভেস্ট হয়েছে সেটাই শেষ, এখানে আর কোনো ইনভেস্ট নেই। আচ্ছা, তাহলে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য এবং সেট আপ করার জন্য ক্লায়েন্টের কাছ থেকে কী কী নিতে হবে, আসলে আমরা সেই বিষয়টা একটু জেনে আসি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। আমরা একটু যদি সার্চ করি স্টার্ট ডিজিটাল মার্কেটিং জব রিকোয়ারমেন্ট, আমরা এখানে এই ফাইলটা আপনাদের আমি অ্যাক্সেস দিয়ে দেবো। আমি আগে অ্যাক্সেসটা দিয়ে দিই। এখানে লেখা আছে যে আমরা আমাদের যে স্কিলগুলো সেল করব, সেই স্কিলগুলো সেল করার তাগিদে আমরা ক্লায়েন্টের কাছ থেকে কী কী রিকোয়ারমেন্ট নিয়ে আমাদের একটা ডিজিটাল মার্কেটিং স্কিল আমরা সেল করতে পারি এবং কমপ্লিট করে আমরা ক্লায়েন্টকে দেবো, সেইটা রিকোয়ারমেন্টগুলো আমরা এই ফাইলটার মধ্যে লেখা আছে। আমাদের ব্যাচ নাম্বার কত? 30। আমি আপনাদের গ্রুপে এই শিটটা দিয়ে দিলাম, এটা যত্ন করে রাখবেন। আচ্ছা, কী কী বলা আছে দেখেন। একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেট আপ করার জন্য ক্লায়েন্টের কাছ থেকে যা যা নিতে হবে, চ্যানেলের নাম নিতে হবে, ফটো অ্যান্ড ব্যানার নিতে হবে, ভিডিও যদি থাকে নেব, না থাকলে দরকার নেই,
অল সোশ্যাল মিডিয়া লিঙ্কস যদি থাকে নেব, না থাকলে দরকার নেই। ফোন নাম্বার অ্যান্ড জিমেল, ফোন নাম্বার অ্যান্ড জিমেলটা ক্লায়েন্ট অবশ্যই থাকবে, আপনাকে নিতে হবে। বায়ারের কারেন্সি আপনাকে নিতে হবে, বায়ার কান্ট্রির নেম নিতে হবে, চ্যানেলের ডেসক্রিপশন নিতে হবে, ওয়েবসাইট যদি থাকে নেব, না থাকলে দরকার নেই, ভিডিও ওয়াটারমার্ক যদি থাকে, না থাকলে দরকার নেই। তাহলে এই 10টা রিকোয়ারমেন্ট আমরা ক্লায়েন্টের ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেট আপ করার জন্য নিতে হবে। এখন ক্লায়েন্ট আপনাকে কোথায় দিবে? ক্লায়েন্টের সাথে আমাদের যেখানে কথা হবে, মার্কেট প্লেসে হলে মার্কেট প্লেসে আমরা মেসেজিং করার অপশন আছে, সেখান থেকে আমরা কালেক্ট করতে পারি। এবং আউটডোর মার্কেট প্লেসে ক্লায়েন্ট হলেও ফেসবুকে কথা বলেন বা হোয়াটসঅ্যাপে বা জিমেলে বলেন, যেখানে কথা বলেন সেখান থেকে আমরা নিতে পারবো। আচ্ছা, ক্লায়েন্ট আপনাকে এগুলো লিখেও দিতে পারে, বা একটা পিডিএফ ফাইল করেও ক্লায়েন্ট আপনাকে দিতে পারে, বা ডক্স ফাইল করেও ক্লায়েন্ট আপনাকে দিতে পারে। আচ্ছা, তাহলে একটা ইউটিউব চ্যানেল তৈরি করার জন্য আমাদের কাছে কেন আসবে? আমাদের কাছে ক্লায়েন্ট একটা ইউটিউব চ্যানেল তৈরি করার জন্য দুটো কারণে আসে। একটা, ইউটিউব চ্যানেল, ঠান্ডা লাগতেছে এখন? ঠিক আছে, কি গরম লাগতেছে? 25-এ আছে তো, তাও ঠান্ডা লাগে? আমাদের তো ওই যে 27 ব্যাচ 28 ব্যাচ, এদের তো 23-এ না থাকলে হয় না। বলেন কি, কমাই দিলে তো আরও বাড়বে, ঠান্ডা আরও বাড়বে। আপনারা তো বলছেন কমাই দিতে, আমি এই জন্য রাকিবকে ডাকতেছি যে একটু মানে বাড়াই দিয়ে যেন আপনাদের ঠান্ডাটা লাগে আর একটু। আপনারা বলছেন ঠান্ডায় লাগে, থাকে এভাবে থাক, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য ক্লায়েন্ট আমাদের দুটো কারণে আমাদের কাছে আসবে। একটা হচ্ছে তার বিজনেসের জন্য চ্যানেল তৈরি করে নিবে, হতে পারে। আর একটা অন্য কারণ হতে পারে, সেটা হলো সে ব্লগিং করবে, এই ক্ষেত্রে নিতে পারে। এখন ক্লায়েন্ট তার বিজনেসের জন্য একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে নিবে, এটার কারণ হলো তার বিজনেসের ভিজিবিলিটি বৃদ্ধি করার জন্য। কারণ একটা বিজনেস শুধু অফলাইনেই সীমাবদ্ধ থাকে না, একটা বিজনেস অনলাইনেও ব্যাপক মার্কেট পাওয়ার সম্ভাবনা থাকে। তাহলে অনলাইনেও যে আমরা একটা ব্যাপক মার্কেট পাবে, তার একটা ভিজিবিলিটির প্রয়োজন আছে না বিজনেসের, এর জন্য ইউটিউব চ্যানেলটা একটা মাধ্যম। তাহলে এই দুটো কারণে ক্লায়েন্টটা একটা ইউটিউব চ্যানেল তৈরি করে নিতে পারে আমাদের কাছ থেকে। তাহলে আমরা চ্যানেল তৈরি করার জন্য কী কী রিকোয়ারমেন্ট নিতে হবে আমরা এটা অলরেডি জানলাম। আমরা যে ক্লায়েন্টের ইউটিউব চ্যানেলটা তৈরি করব, সেটা আমাদের যে জিমেল অ্যাকাউন্টটা আছে সেই জিমেল অ্যাকাউন্টটা দ্বারা তৈরি করব। আমাদের প্রত্যেকের জিমেল অ্যাকাউন্ট আছে মনে হয় নাকি? আচ্ছা, একটা জিমেল অ্যাকাউন্ট দ্বারা 50টা ইউটিউব চ্যানেল তৈরি করা যায়। তাহলে আপনাদের তো অসংখ্য জিমেল অ্যাকাউন্ট মনে হয় আছে, 2, 4, 5টা 10টা 20টা থাকারই তো কথা, তাই না? আচ্ছা, না থাকলে আমরা তৈরি করতে পারি। জিমেল অ্যাকাউন্ট একটা ফোন নম্বর দিয়ে তৈরি করা যায়, একটা ফোন নম্বর দিয়ে দুটো জিমেল অ্যাকাউন্ট তৈরি করা যায়। আবার যদি ফোন থেকে জিমেল অ্যাকাউন্ট তৈরি করেন, তাহলে ফোন নাম্বার ছাড়াই জিমেল অ্যাকাউন্ট তৈরি করা যায়, তাই না বিষয়টা? আচ্ছা, তাহলে আমাদের সকলেরই জিমেল অ্যাকাউন্ট আছে। আমরা আমাদের যে কম্পিউটারটা আছে বা ল্যাপটপটা আছে সেটাকে ওপেন করব, ওপেন করে আমরা একটা ব্রাউজারে চলে যাব। যে ব্রাউজারে চলে যাব সেই ব্রাউজারে অবশ্যই আমাদের জিমেল অ্যাকাউন্টটা থাকতে হবে, তাই না? আমরা এই যে ব্রাউজারে আসি, এখানে একটা জিমেল অ্যাকাউন্ট আছে, তাই না? সেটা বুঝবো কীভাবে একটা জিমেল অ্যাকাউন্ট আছে, বলেন দেখি। হ্যাঁ, এই যে কর্নারের দিকে ডান সাইডে আমরা একটা জিমেলের প্রথম ক্যারেক্টার যেটা, সেটা দিয়ে একটা লোগো দেখা যাচ্ছে এখানে। আর আপনার যদি জিমেলের মধ্যে যদি পিকচার দিয়ে রাখেন, তাহলে পিকচারটা এখানে দেখাবে, তাই না? তাহলে আমরা সহজে বুঝতে পারছি যে একটা জিমেল আমাদের এখানে আছে। ওকে, তাহলে আমরা এখন ইউটিউব চ্যানেল তৈরি করার জন্য আমরা চলে যাব youtube.com, এই অ্যাড্রেসে চলে আসলাম, youtube.com। তাহলে ইউটিউবের মধ্যে আসার পর আবার ইউটিউবে যদি আবার আপনি সাইন ইন না করেন, তাহলে এই জায়গায় বলবে সাইন ইন করতে বলবে। তাহলে আমাদের আগে সাইন ইন করে নিতে হবে। যদি সাইন ইন করা থাকে তাহলে আমরা ডান দিকে দেখতে পারবো, তাই না? তাহলে আমাদের করা আছে, আমরা দেখতে পাচ্ছি করা আছে। এখন আমরা একটা যেহেতু নতুন ইউটিউব চ্যানেল তৈরি করব, আমরা সেই ইউটিউব চ্যানেলটা তৈরি করার জন্য আমরা এই যে জিমেলের যে আমরা পিকচারটা আছে এখানে আমরা ক্লিক করি। এখানে ক্লিক করলে আমাদের ওই জিমেলে যদি আগে থেকে চ্যানেল তৈরি করা থাকে, তাহলে এখানে আপনি ওই চ্যানেলের নামটা দেখতে পাবেন। আর যদি না তৈরি করা থাকে তাহলে এখানে আপনি দেখতে পাবেন না, তাই না? আচ্ছা, এখানে থাকবে ক্রিয়েট এ চ্যানেল, এরকম চলে আসবে। আর আপনার এই জিমেলে একাধিক ইউটিউব চ্যানেল আছে, তাহলে আপনি একটা ইউটিউব চ্যানেল থেকে আরেকটা ইউটিউব চ্যানেলে কীভাবে আপনি ড্রাইভ করবেন, সেটার জন্য যে সুইচ অ্যাকাউন্ট নামে অপশন আছে, এখানে ক্লিক করলে আপনি দেখেন এই জিমেলে এই এতগুলো ইউটিউব চ্যানেলের অ্যাক্সেস আছে। আমরা চাইলে এই চ্যানেলে এখন আসি, আবার চাইলে এই চ্যানেলে এখন যেতে পারি। এখানে ক্লিক করলে ওই চ্যানেলে প্রবেশ করতে পারবো। আবার কখনো যদি এরকম মনে হয় যে না, আমি এই জিমেল দ্বারা ইউটিউব চ্যানেল তৈরি করব না, আমার আরও একটা জিমেল আছে, আমি সেই জিমেল দিয়ে ইউটিউব চ্যানেল তৈরি করব, সেটাও সম্ভব। জাস্ট এখানে ক্লিক করে আপনাকে তখন সাইন আউট করে ফেলতে হবে।
এবং যে জিমেলটা দিয়ে তৈরি করবেন সেই জিমেলটা আবার সাইন ইন করতে হবে। তো এই বিষয়গুলো মোটামুটি আমরা জানি, তাই না ভাই? আচ্ছা, এখন আমাদের যে এখানে ইউটিউব চ্যানেলটা আছে সেটা যদি আমরা প্রবেশ করতে চাই তাহলে যে ইউটিউব স্টুডিওতে ক্লিক করলে ওই চ্যানেলে চলে যাবে। আচ্ছা, তাহলে আমরা যদি একটা নতুন চ্যানেল তৈরি করবো তাহলে আমরা চলে আসবো একদম নিচের দিকে। এগুলো যে সেটিংগুলো আছে এগুলো আমাদের আসলে তেমন ইম্পর্টেন্ট জিনিস একদমই না, এগুলোতে কোনো দিন আসতেও হবে না, এগুলো টোটালি ভুলে যাই। আমরা নিচের দিকে চলে আসবো, নিচের দিকে চলে এসে এই সেটিং অপশানে ক্লিক করি। সেটিং অপশানে ক্লিক করার পর আমরা এই অপশানে আসলাম। এখানে দেখতে পাচ্ছি অ্যাড অর ম্যানেজ ইউর চ্যানেল, এই লেখাটুকু দেখবেন। অলরেডি এই অ্যাড অর ম্যানেজ ইউর চ্যানেল এই কথাটা থাকবে যদি ওই চ্যানেলে ওই জিমেলে যদি অলরেডি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা থাকে তাহলে অ্যাড অর ম্যানেজ ইউর চ্যানেল থাকবে। আর যদি না থাকে তাহলে আপনাকে ক্রিয়েট এ নিউ চ্যানেল এই কথা থাকবে। তাহলে আমরা ধরেন যেটাই থাক না কেন আমরা এখানে একবার ক্লিক করব। এখানে ক্লিক করলে আমরা দেখতে পারবো যে আমাদের এই জিমেলে কতগুলো চ্যানেল আছে সেগুলো দেখা যাচ্ছে। তাহলে আমরা যেহেতু যদি আর একটা চ্যানেল তৈরি করতে চাই তাহলে যে ক্রিয়েট এ চ্যানেল এখানে ক্লিক করলেই হয়ে যাবে, ক্রিয়েট এ চ্যানেল। আচ্ছা, কী বলতেছে? চ্যানেল ওনার নিডস টু ভেরিফাই। আসলে আমি একটু ভেরিফাই করে নিই। আচ্ছা, গট ইট, আমরা ভেরিফাই করে নিতে হবে, আমাদের একটু মানে প্রয়োজন বলতেছে, যেহেতু ইউটিউব বলতেছে ভেরিফাই করে নিতে, তাহলে আমাদের ভেরিফাই করতে হবে নাকি ভাই? কী ব্যাপার? হচ্ছে না। আস্ক দ্য চ্যানেল ওনার টু কমপ্লিট দ্য ভেরিফিকেশন প্রসেস সো ইউ ক্যান অ্যাক্সেস দিস ফিচার। কই আমরা তো অ্যাক্সেস পাচ্ছি না। মাঝে মধ্যে এরকম একটু কী হবে, এরকম একটু মাঝে মধ্যে দুষ্টুমি করবে আর কি। হ্যাঁ, এটাকে আবার খুব বেশি সিরিয়াস নেওয়া যাবে না। তাহলে আমরা এই জিমেলটাকে পরিবর্তন করে অন্য একটা জিমেলে কনভার্ট হয়ে যায়। যেহেতু আপাতত এইটা দিয়ে হচ্ছে না, দেখতে আমরা এখানে ভেরিফাই বলতেছে চ্যানেল ওনার নিডস টু ভেরিফাই, তাহলে আমরা এখানে গডেটে ক্লিক করলে আমরা ভেরিফাই অপশনে চলে আসার কথা ছিল। বাট এখন এখানে দেখতে পাচ্ছি যে আমাদের অলরেডি ভেরিফাই হয়ে গেছে, তাহলে আমরা নেক্সট ফিচারে যাওয়ার জন্য আমাদের গডেট করতে বলতেছে। বাট আমরা এখানে ক্লিক করলেও আমাদের এটার পরিবর্তন দেখতে পাচ্ছি না। তাহলে আমাদের এখানেই স্টপ রেখে আমাদের কাজটা এখানে স্টপ রেখে দরকার নেই। আমাদের তো আরও জিমেল অ্যাকাউন্ট আছে, সেই জিমেল দিয়ে আমরা তৈরি করে ফেলি, এটা কিছুক্ষণ পর সমাধান হয়ে যাবে। মাঝে মধ্যে এগুলো এরকম একটু হবে, যেহেতু এগুলো ডিজিটাল মার্কেটিংয়ের স্কিল আমরা শিখতে আসছি, এগুলোর মধ্যে মাঝে মধ্যে এরকম ত্রুটি হয়, এটাকে স্বাভাবিকভাবেই নিতে হবে। তাহলে আমরা এখানে ক্লিক করে আমরা একটু জিমেলটাকে পরিবর্তন করি, অথবা আমরা ব্রাউজার চেঞ্জ করে ফেলি। আমাদের যদি এখানে আরও ব্রাউজার আছে, আমরা ধরেন এই ব্রাউজারে চলে আসলাম। সেমভাবে আমরা ইউটিউবে যাই। সেটিং, অ্যাড অর ম্যানেজ, ক্রিয়েট এ চ্যানেল। আচ্ছা, এখানে বলতেছে কি গেট অ্যাডভান্স ফিচার টু ক্রিয়েট এ চ্যানেল, কমপ্লিট কুইক ওয়ান টাইম ভেরিফিকেশন ইন ইউটিউব স্টুডিও, দিস হেল্প আস ফিচার সাম। আচ্ছা, আমাদের ভেরিফাই করে নিতে হচ্ছে। দেখে আমরা এখানে ক্লিক করি, আমাদের কোথায় আসলো? ইউটিউব ক্রিয়েটর স্টুডিওতে আসলো। আচ্ছা, ওকে। এখন আমাদের বলতেছি কি টেক এ ফটো অফ, আমরা আইডি দিয়েও ভেরিফাই করতে পারি। এরপর হচ্ছে টেক এ 6 সেকেন্ড ভিডিও অফ ইউর সেলফ, অথবা আপনি কী করতে পারেন, আপনার একটা ভিডিও 6 সেকেন্ড একটা ভিডিও রেকর্ড করেও আপনি ভেরিফাই করতে পারেন। আচ্ছা, তাহলে এখন কথা হলো যে টেক এ ফটো, আমাদের এখানে কোনো আইডি নাই, আমরা এটাই দিয়ে একবার ট্রাই করি। নেক্সট, এখন বলতেছে গেট এ ইমেল টু স্টার্ট ভেরিফিকেশন অন ইউর ফোন, গুগল ইজ সেন্ডিং দ্য ভেরিফিকেশন লিঙ্ক। এই জিমেলে আমাদের একটা লিঙ্ক পাঠিয়েছে, ওপেন ইট অন ইউর ফোন টু স্টার্ট ইউর ভেরিফিকেশন ইউজিং ইউর ফোন ক্যামেরা। তাহলে আমাদের এই জিমেলটার মধ্যে একটা ভেরিফিকেশন লিঙ্ক পাঠাইছে, তাহলে এই জিমেলটা আমাদের ফোনের মধ্যে লগ ইন থাকতে হবে, কারণ আমরা ইউজ করবো কি ইউজিং ইউর ফোন ক্যামেরা ব্যবহার করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এখন এখানে তাহলে আমাদের এই জিমেলটা যেখানে আছে এই জিমেলটা আবার আমার ফোনের মধ্যে নাই, তাহলে ফোনটাই তো আমার এখানে নেই। ফোনটা নিয়ে এসে
আচ্ছা, এখন আমাদের কাজ হলো এই জিমেলটা যেহেতু আমাদের ফোনে নাই, তাহলে আমাদের এখানে একটা কাজ, দেখে আমরা স্ক্যান করে হয় কিনা, এই অপশানটা নতুন পাচ্ছি আমি। আচ্ছা, স্ক্যান যদি আমরা করি তাহলে আমরা স্ক্যানে ক্লিক করলে আমরা পাচ্ছি, আমরা একটু স্ক্যানারে যাই, অথবা আমাদের কি বলতেছে এখানে দেখেন, ইউ ক্যান অলসো ইউজ ইউর ফোনস ব্রাউজার টু গো টু এইটা, অথবা আচ্ছা আমরা একটু স্ক্যান কোড অন ইউর ফোন, তাহলে আমাদের সবার ফোনে স্ক্যানার আছে না, তাহলে আমরা স্ক্যানারে চলে যাই, স্ক্যানারে যেয়ে স্ক্যান করে দিলাম, দেখি তার পরবর্তী কী আসে। ওকে, আমরা লিখে ক্লিক করি। এই অপশানগুলো কিন্তু আগে ছিল না, বাট এখন দেখতে পাচ্ছি আমরা, একটু করে নিই। আচ্ছা, এখন আমাকে বলতেছে জিমেল অ্যাকাউন্ট সিলেক্ট করার জন্য, আমরা একটা জিমেল অ্যাকাউন্ট সিলেক্ট করে দিয়ে দেখি। ভাইয়া আলিবাবা তো অনেক ফিচার আছে এখন নতুন নতুন, আপনি 2 বছর আগে যখন ফিচার দেখাইছিলেন ওরকম নাই, অনেক চেঞ্জ হয়ে গেছে, অনেক পরিবর্তন হয়ে গেছে। এখন কান্ট্রি সিলেক্ট করলেও আসে না অনেক। না, এখানে স্ক্যান করে কাজ হলো না। কি হলো? আচ্ছা, দেখি আমাদের এখানে কোনো জিমেল নাই, জিমেলে অ্যাকাউন্ট নাই, সেই জিমেল আছে কিনা। কারণ ক্লায়েন্ট হ্যান্ডিং করতে গেছিলেন নাকি ভাই? আলিবাবাতে গেছিলেন যে? ট্রাই করছিলাম। আচ্ছা দেখেন, এই জিমেলে আমাদের কোনো চ্যানেল নাই। হ্যাঁ, এই দেখেন আমরা ইউটিউবে আসলাম, ইউটিউবে এসে এই যে সরাসরি যদি এখানে ক্লিক করি, দেখেন এই যে ক্রিয়েট এ চ্যানেল, যেহেতু কোনো চ্যানেল নেই, হ্যাঁ একদম নতুন। আমরা যদি এখানে ক্লিক করি, অথবা আমরা যেহেতু আমাদের চ্যানেল আছে, ধরেন আপনাদের অনেকে হয়তো আপনাদের সকলের মানে চ্যানেল মনে তো নাই নাকি? হ্যাঁ আছে, এটা থাকলে কারণ আমরা সেটিংয়ে চলে আসবো, এখান থেকে আসলে হবে যে ক্রিয়েট এ চ্যানেল, এখানে ক্লিক করি। হ্যাঁ বলতেছে চ্যানেলের নাম দিতে বলতেছে, এবং হলো হ্যান্ডেল নাম দিতে বলতেছে। তাহলে চ্যানেল নাম আমরা কি দেবো? না, আমরা তো অবশ্যই এটা চ্যানেল বাইরের জন্য করতেছি, তাহলে বাইরে যে চ্যানেলের নামটা দিয়েছে আমাকে বা আমাদের, সেটা আমাদের, তাই না? তো আমরা অবশ্যই আমাদের ব্যাসের নামটাই দেবো, তাই না? যেহেতু আমরা, আমাদের কাছে কি কোনো বাইরের মধ্যে আছে নাই, তাহলে আমরা আপনাদের ব্যাসের নাম দিই, জিএম ব্যাস 30। এরপরে হচ্ছে হ্যান্ডেল। হ্যান্ডেলটা বিষয়টা হলো যে একটা ইউটিউব চ্যানেল যখন তৈরি করা হয়, ওই চ্যানেলটা ইউটিউবের সার্চ রেজাল্টে 48 ঘন্টা থেকে 72 ঘন্টা সময় নেয় ওই চ্যানেলটা মানে বের হতে বা ভিজিবল হতে। তাহলে একটা যেহেতু আমরা এই চ্যানেলটা তৈরি করার পর আমরা সেট আপ করবো, এখন ক্লায়েন্ট তার লোকেশন থেকে চ্যানেলের নাম লিখে সার্চ করবে ইউটিউবে, চ্যানেল খুঁজে পাবে না, কারণ 48 ঘন্টা থেকে 72 ঘন্টা সময় নেবে চ্যানেলটা ভিজিবল হতে। তাই ক্লায়েন্ট তো দেখতে চাবে, তাই না? তাহলে ক্লায়েন্টকে আপনাকে তো চ্যানেল দেখাতে হবে নাকি? এই জন্যই আমরা এই হ্যান্ডেলের সহযোগিতা নিতে পারি। ফেসবুক অ্যাকাউন্ট, ফেসবুক পেজ বলে ইউজার নেম, আর ইউটিউব বলে হ্যান্ডেল। তাহলে আমরা হ্যান্ডেলের নামটা দেবো আমাদের ইউটিউব চ্যানেলের নাম অনুসারে, ক্লায়েন্টের ইউটিউব চ্যানেলের নাম অনুসারে আমরা হ্যান্ডেলটা দেবো, যেন সহজেই ক্লায়েন্ট ফাইন্ড আউট করতে পারে, আমরা সহজেই যেন ক্লায়েন্ট সেটাকে সার্চ করে নিতে পারে। আচ্ছা, তাহলে ডিএম ব্যাস যেভাবেই ছিল ওভাবেই দিলাম, বলতেছে টিক মার্ক, তার মানে এই হ্যান্ডেলটা অ্যাভেলেবল আছে, কেউ নেয় নাই। কেউ যদি এই হ্যান্ডেলটা, এই নামে যদি হ্যান্ডেল কেউ তার চ্যানেলে ব্যবহার করে, তাহলে এখানে কিন্তু আর নেবে না, কারণ প্রতিটা ইউটিউব চ্যানেলের হ্যান্ডেল হচ্ছে ইউনিক, কোনো হ্যান্ডেলের সাথে কারো হ্যান্ডেলে মিলবে না, বাট ইউটিউব চ্যানেলের নাম কিন্তু মিলতে পারে, হ্যান্ডেল মিলবে না। ইউটিউব চ্যানেলের নাম, একই নাম দিয়ে একাধিক ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা সম্ভব, বাট হ্যান্ডেলটা কখনোই মিলবে না। আচ্ছা, তার মানে আমরা নাম দিলাম, হ্যান্ডেল দিলাম, এখন আমরা ক্রিয়েট চ্যানেল ক্লিক করি, ক্রিয়েট হয়ে যাবে। হ্যান্ডেল আমরা বায়ার চ্যানেলের নাম অনুযায়ী দেবো। হ্যাঁ, তখন আমাদের এমন যাবে 31 আছে, 30 আছে, তাই না? এখানে ডিএম ব্যাস, ডিএমবি এগুলো আমরা ক্যাপিটাল দিছি না, আমরা এটাকে একটু স্মল দিয়ে দেখবো,
তারপর হচ্ছে যেখানে আমরা এটা কি দিচ্ছি, হাইফেন দিছি না, আমরা দেখবো এটা তুলে দিয়ে পাওয়া যায় কিনা। নামটাকে পরিবর্তন না করে চেষ্টা করতে হবে আগে, তারপরে দেখতেছি না নাম চেঞ্জ করতেই হচ্ছে, তখন আমরা 30-এর জায়গায় ধরেন যে আমরা আরেকটা সংখ্যা বসাই দিলাম, ঠিক আছে, বা ওর সামনে বা পিছনে আরেকটা সংখ্যা বসাই দিলেন, বা 3 তুলে দিলেন বা 0 তুলে দিলেন, যে কোনোটা তুলে দিয়ে আমাদের করতে হবে। তবে আমাদের খেয়াল রাখতে হবে যেন ইউজার নেমটা বা এই হ্যান্ডেলটা যেন ইজি হয়। আমাদের সবসময় খেয়াল রাখতে হবে হ্যান্ডেলটা যেন ইজি হয়। আচ্ছা, তাহলে আমরা এই চ্যানেলটা কি করলাম, আমরা এই চ্যানেলটা তৈরি করলাম না, না কি করলাম? আপনি একটু লাগাই দেন, একটু লাগাই দেন, লাগাই দেন। তাহলে আমরা চ্যানেলটা মাত্র তৈরি করলাম নাকি? এই চ্যানেলটাকে আমাদের এখন সেট আপ করতে হবে। তাহলে আমরা যে চ্যানেলটা সেট আপ করবো সেটা কিসের ইনফরমেশন দিয়ে? ওই যে আমাদের ক্লায়েন্ট ইনফরমেশনগুলো দিল, সেগুলো দ্বারা আমরা এখন চ্যানেলটা সেট আপ করবো। আসেন আমরা সেট আপ করি। এই যে কাস্টমাইজ চ্যানেল, এখানে ক্লিক করলেই কিন্তু আমরা ওই চ্যানেলে আমরা স্টুডিওতে চলে যাব। ধরেন যে আপনি আমাদের কারেন্ট চলে গেছে, এরকম হয় না ভাই? কারেন্ট চলে যায় না মাঝে মাঝে, কাজ করতে করতে কারেন্ট চলে গেছে। এখন আপনি পুনরায় ওই চ্যানেলে কীভাবে প্রবেশ করবেন? যে চ্যানেলটা আমরা তৈরি করলাম ওই চ্যানেলে আমরা এখন কীভাবে প্রবেশ করব? সেমভাবে আমরা ইউটিউবে যাব, ইউটিউবে আসলাম, ইউটিউবে এসে আবার এই যে আমাদের লোগোতে ক্লিক করব, এই যে ডিএম ব্যাস 30। এখন এই চ্যানেলে সরাসরি প্রবেশ করার জন্য জাস্ট ইউটিউব স্টুডিওতে ক্লিক করলে সরাসরি আপনি স্টুডিওতে চলে আসবেন, এবং স্টুডিও থেকে আমাদের একটু ওয়েলকাম জানাচ্ছে, ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও, কন্টিনিউ। আচ্ছা, এই একটা ইউটিউব চ্যানেলের এটা হলো ব্যাক হ্যান্ড, আর এইখান থেকেই মূলত আমাদের সেট আপের সবটুকু কাজ আমাদের এই ব্যাক হ্যান্ড থেকেই করতে হবে। আচ্ছা, এখন আমরা যে এই সেট আপটা করি, আসেন আমরা একটু সেট আপটা করি। ক্লায়েন্টের কাছ থেকে আমাদের সেট আপ করার জন্য যা যা নেওয়া দরকার ছিল সেগুলো তো আমরা নিয়ে ফেলছি, তাই না? এখন আমরা সেট আপ করব। সেট আপ করার জন্য আমরা একদম শেষ থেকে ঘুরে আসি, আমরা আসেন একদম নিচের দিকে সেন্ড ফিডব্যাক। সেন্ড ফিডব্যাকে আমাদের কোনো কাজ নেই। এই অপশনে কাজ হলো আপনার কাছে ইউটিউবের সকল ফিচার, ইউটিউবের সকল সেটিং সব কিছু আপনার কাছে কেমন মনে হয় সেটা সম্পর্কে আপনি একটা ফিডব্যাক দিতে পারেন। এই ফিডব্যাক দেওয়ার জন্য আপনি সেন্ড ফিডব্যাকে যে একটা ফিডব্যাক দিতে পারেন। আমাদের কখনো দরকার আছে ফিডব্যাক দেওয়ার? আমরা তো চ্যানেল ক্রিয়েট করে সেটা দিয়ে ক্লায়েন্টকে দিয়ে দেবো, আমাদের ফিডব্যাক দেওয়ার প্রয়োজন নেই, তাই না? তাহলে আমরা এখানে যাবো না। আচ্ছা, এরপরে হলো আমাদের সেটিং ক্লিক করি। এই যে যতটুকু দেখলাম ততটুকু কি একদম সহজ না? এগুলো খুব কঠিন মনে হলো? খুব কঠিন মনে হচ্ছে? যেভাবে একটা ফেসবুক অ্যাকাউন্ট তৈরি হয় সেমভাবে করতেছি না, বরং এই একটা এই ফেসবুক অ্যাকাউন্টে সেট আপ করাটাই মূলত একটু কঠিন। অথচ দেখেন এটা কত সহজ। ইউটিউব গুগলের সব কিছুই সহজ। আমরা যখন বিষয়গুলো শিখবো দেখবেন আরও ইজি মনে হবে। সেটিংয়ে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি জেনারেল সেকশন। জেনারেল সেকশনের কাজ হলো কারেন্সি দেয়া। তাহলে ডিফল্টভাবে ইউএসডি ডলার এটা ডিফল্টভাবে থাকে। তাহলে আমরা এখানে যে কারেন্সিটা ব্যবহার করবো সেটা অবশ্যই ক্লায়েন্ট। যে ক্লায়েন্ট যে দেশের, ক্লায়েন্ট তো আমাদের কারেন্সি দিছে, ওই কারেন্সিটা আমরা এখানে বসাই। তাহলে এখন আমরা যদি এই চ্যানেলটা যদি আমাদের নিজের জন্য বাংলাদেশ থেকে তৈরি করি, তাহলে বাংলাদেশি কারেন্সি আপনি ব্যবহার করতে পারেন, বাংলাদেশি টাকা। আপনার কাছে ইউএসডি থাকলেও অসুবিধা নেই, বাংলাদেশি টাকা থাকলেও অসুবিধা নেই, যেটা রাখেন কোনো অসুবিধা নেই। বাট আপনি বাংলাদেশি টাকাও রাখতে পারেন। বাংলাদেশি টাকা আছে না এখানে, এই যে বাংলাদেশি টাকাও দিতে পারেন। ক্লায়েন্ট দিচ্ছে সে দেশের সেটা আমরা দিয়ে দেবো। ধরেন যে ক্লায়েন্ট অস্ট্রেলিয়ান, তাহলে অস্ট্রেলিয়ান ডলার। কি বলবো, সাবস্ক্রাইব একটা হয়ে গেল, সার্চ করি। সেটিং থেকে আমরা এই তাহলে আমার জেনারেলের কাজটুকু শেষ না? শেষ। এখন হলো চ্যানেলের মধ্যে আসি। চ্যানেলের মধ্যে 3টে অপশন, বেসিক ইনফো, অ্যাডভান্স সেটিং, ফিচার, এলিজিবিলিটি। আসলে আমরা একদম ফিচার এলিজিবিলিটি থেকে ঘুরে আসি। এখানে আমরা ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আমরা 3টে ফিচার পাচ্ছি, একটা হলো স্ট্যান্ডার্ড ফিচার, একটা হলো ইন্টারমিডিয়েট, একটা হলো অ্যাডভান্স ফিচারের আমাদের কোনো কাজ নেই, এটা অটোমেটিক্যালি অ্যানাবল্ড হয়ে যাবে। এই যেমন এটা হয়ে গেছে না অটোমেটিক্যালি, সেমভাবে এটা অটোমেটিক্যালি হয়ে যাবে কিছুদিন পর অটোমেটিক। আমাদের কাজ হচ্ছে ইন্টারমিডিয়েট ফিচারের মধ্যে। ইন্টারমিডিয়েট ফিচারের মধ্যে যদি আপনি এটা অ্যানাবল না করেন তাহলে আপনি ভিডিও আপলোড করতে পারবেন না। ভিডিও আপলোড করতে গেলে এটা অ্যানাবল করতে হবে।
তাহলে অবশ্যই ভিডিও আপলোড করতে হবে না চ্যানেলে। তাহলে এই জন্য আমাদের এটাকে এনাবল করতে হবে। তাহলে আমরা এখানে ক্লিক করি, ক্লিক করার পর ভেরিফাই ফোন নাম্বার। তাহলে একটা ইউটিউব চ্যানেলের ইন্টারমিডিয়েট ফিচারটা এনাবল করার জন্য আমরা ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করলে হয়ে যাবে। তাহলে ভেরিফাই ফোন নাম্বারে ক্লিক করলাম। তাহলে এখানে যে ফোন নাম্বারটা ব্যবহার হবে সেটা কার? সেটা অবশ্যই বায়ারের হবে, ঠিক আছে। তাহলে আমরা ক্লিক করার পর এখন বলতেছে ফোন ভেরিফিকেশন, আমরা ফোন নাম্বারের কোড নিতে পারি টেক্সট এবং কল। এইখানে আমাদের ক্লায়েন্টের কান্ট্রিটা সিলেক্ট করতে হবে, যে দেশের ক্লায়েন্ট সেই দেশের কান্ট্রি সিলেক্ট করতে হবে এবং তার ফোন নাম্বার ব্যবহার করতে হবে। যে ক্লায়েন্টটা আমাদের ফোন নাম্বার দিছে সেই ফোন নাম্বারটা এখানে রেখে আমরা নেক্সটে ক্লিক করলে ক্লায়েন্টের কাছে কোড যাবে গুগল থেকে, সেই কোডটা নিয়ে আপনাকে এখানে বসাবে। লাস্টে আমরা ভেরিফাই করি। তাহলে আমরা একটা ফোন নাম্বার দিয়ে দুটো চ্যানেল ভেরিফাই করা যাবে, একটা ফোন নাম্বার দিয়ে দুটো চ্যানেল ভেরিফাই করা যায়। আপনারা যে কেউ একটু ফোন নাম্বার দেন, আপনাদের ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করে ফেলি। দেন 01 কি ভাই, আমরা তো 01824330716। মাঝে মধ্যে এরকম হয় ফোন নাম্বারটা ভ্যালিড হয় না, মানে বলে ইউটিউব বলে ফোন নাম্বারটা ভ্যালিড না, তখন নাম্বার আবার চেঞ্জ করে দিতে হবে। অনেক ক্ষেত্রে সঙ্গে সঙ্গে হয়ে যায়। আমরা একটু নেক্সটে ক্লিক করি, হতে পারে ভ্যালিড হয়ে গেছে। অনেক সময় কি বলবে যে দিস ফোন নাম্বার ইজ নট ভ্যালিড, তখন আপনাকে নাম্বার পরিবর্তন করে দিই। আর নাম বাইরের ফোন নাম্বার দিয়ে অসুবিধা হয় না, বাংলাদেশি ফোন নাম্বার দিয়ে অসুবিধা হয়। আর বাংলাদেশি ফোন নাম্বার হলে স্মার্ট কার্ড নিলে আইডি দিয়েও ছাড়াও সব ফোন নাম্বার হয়। বাংলাদেশ কান্ট্রি হ্যাঁ যখন থাকবে তখন আপনি মার্কেট প্লেসে যখন কাজ করবেন দেখবেন ওখানে ক্লায়েন্ট আসলে, যেমন আমার মেসেঞ্জারে কেউ আসলে অ্যাক্টিভ দেখায় না, ওইরকম মার্কেট প্লেসেও ক্লায়েন্ট আসলে ওখানে অ্যাক্টিভ নাও দেখাবে। আর আউটার মার্কেট প্লেসে যখন কাজ করবেন মেসেঞ্জারে আসলে তো বোঝা যাবে, টুইটারে বোঝা যাবে, ইনস্টাগ্রামে বোঝা যাবে, মেইলে বোঝা যায় না, হোয়াটসঅ্যাপে বোঝা যায়। যাই হোক, বা ক্লায়েন্টকে জাস্ট আমরা যেভাবে বলি যে আর ইউ দেয়ার, এভাবে বললে ক্লায়েন্ট যদি থাকে তাহলে ক্লায়েন্ট অ্যান্সার করবে যে হ্যাঁ ইয়েস, তখন আমরা ভেরিফাই করে ফেললাম, ঠিক আছে। বাট করতে তো হবে নাকি? ওকে, তাহলে ওই কোড কই বললেন? 6498, এটা সময় চলে গেছে না? 25 সাবমিট হয়ে গেছে। ফোন নাম্বার ভেরিফাই কি হয় সহজে করতেছে নাকি? এই হয়ে গেছে, এটা কাজ শেষ। তাহলে আমাদের ফিচার এলিজিবিলিটির কাজ আমাদের শেষ। এখন আমাদের কাজ হলো অ্যাডভান্স সেটিং। অ্যাডভান্স সেটিংয়ের কাজ এখানে কী কী বলা আছে দেখেন। অডিয়েন্স সেকশন প্রথমে নিচের দিকে বলা আছে ডু ইউ ওয়ান্ট টু সেট ইউর চ্যানেল অ্যাজ মেড ফর কিডস। আমরা কি এই চ্যানেলটা তৈরি করতেছি শিশুদের জন্য? তাহলে আমরা এই চ্যানেলটা শিশুদের জন্য তৈরি করতেছি না অ্যাডাল্ট পার্সনদের জন্য তৈরি করতেছি, এটা আমরা প্রথম দিকে কি বুঝবো না। বাট ক্লায়েন্ট যদি আমাকে তার ভিডিও দেয় তখন আর বুঝবো না, তখন ভিডিও দেখে আমরা বুঝতে পারবো এই ভিডিওটা কাদের। যদি শিশুদের হয় তাহলে ইয়েস, আর যদি শিশুদের না হয় তাহলে নো, আর যদি আমরা জানি না তাহলে আই ওয়ান্ট। ঠিক আছে, বুঝছেন না? বুঝে নাই? গুগল অ্যাডস অ্যাকাউন্ট লিঙ্কিং এটা পরের বিষয়, আমরা গুগল অ্যাডসের ক্লাসে আলোচনা করবো। অটোমেটিক ক্যাপশন এটা এভাবেই থাকবে। আমরা চাই না আমাদের ভিডিওতে আপনার হচ্ছে যেগুলো হচ্ছে নেগেটিভ বিষয়বস্তুগুলো আছে সেগুলো ক্যাপশনে শো হোক, এটা আমরা চাই না। অ্যাডভার্টাইজমেন্ট এটাও ফাঁকা থাকবে, ক্লিপস অ্যালাউ থাকবে, থার্ড পার্টি ট্রেনিং এভাবেই থাকবে, আদার সেটিং এখানে আমাদের কোনো কাজ নেই। দেন আমরা সেভে ক্লিক করি। বাট সেভ কথাটা দেখা যাচ্ছে না কেন, ক্লিক করা যাচ্ছে না কেন? কি বলতে পারবো? সেভ কথাটাতে কেন ক্লিক করা যাচ্ছে না? আমরা কোনো কিছু চেঞ্জ করি না, যার কারণে সেভে ক্লিক করা যাচ্ছে না। আচ্ছা, তাহলে আমরা বিষয়গুলো বুঝলাম। বেসিক ইনফো কাজ হলো কান্ট্রি অফ রেসিডেন্স, আমরা ক্লায়েন্টের কান্ট্রিটা এখানে দিতে হবে। তাহলে ক্লায়েন্ট হচ্ছে অস্ট্রেলিয়ান, আমরা তাহলে অস্ট্রেলিয়া দেবো। ক্লায়েন্ট বাংলাদেশি হলে বাংলাদেশি দেবেন। এরপর হচ্ছে কার্ড কিওয়ার্ড,
এরপর হলো কিওয়ার্ড। তাহলে আমাদের কিওয়ার্ড সেকশনের কাজ হলো এই চ্যানেলটা কি বিষয়ে তৈরি হচ্ছে, বা এই চ্যানেলের জন্য মানুষ ইউটিউবে কি লিখে সার্চ করবে সেই সকল কিওয়ার্ডগুলো এই সেকশনে রাখা। মানে আমরা যখন একটা ক্লায়েন্টের জন্য চ্যানেল তৈরি করবো, আমাদের জন্য চ্যানেল তৈরি করবো, বা ধরেন যে আমরা আমাদের জন্য তো একটা চ্যানেল তৈরি করতেছি, সেখানে গজল আপলোড হবে, নানান ধরনের গজলগুলো আপলোড হবে। তাহলে ওই চ্যানেলটা মানুষ যদি লেখে সার্চ দেয় বাংলা গজল, ইসলামিক মিউজিক, ইসলামিক সং, ঠিক আছে, এই ধরনের কিওয়ার্ড লিখলে আমরা চাবো না আমাদের চ্যানেলটা তার সামনে যাক। এই ধরনের কিওয়ার্ডগুলো এই চ্যানেলের ক্ষেত্রেও এভাবে আপনাকে কিওয়ার্ড ব্যবহার করতে হবে। তাহলে আমরা যখন একটা চ্যানেল তৈরি করবো তখন এই চ্যানেলটা কিসের জন্য হবে, কাদের জন্য হবে, কেমন ভিডিও আপলোড হবে, এটা আমরা জানি। যখন ক্লায়েন্টের জন্য করব তখন তো জানি না, তখন এটা ফাঁকাই রাখবে। কি হচ্ছে? তাহলে আমরা কিওয়ার্ডের বিষয় বুঝছি। এই তো বিরক্তি করতেছে দেখতেছি। রাকিব আচ্ছা, এরপরে হলো আপলোড ডিফল্ট। আপলোড ডিফল্টের কাজ হচ্ছে যে টাইটেল, প্রতিটা ভিডিওতে টাইটেল দিতে হয় না? তাহলে আমরা যদি চাই যে টাইটেলের মধ্যে কোনো একটা কিওয়ার্ড বা চ্যানেলের নামটা আমরা রাখতে চাই, ধরেন প্রতিটা টাইটেলের মধ্যে আমরা আমাদের চ্যানেলের নাম রাখতে চাই, তাহলে সেই চ্যানেলের নামটা এখানে লিখে যদি আমরা সেভ দেই, তাহলে যখন আমরা ভিডিও আপলোড করতে যাব তখন টাইটেলের মধ্যে নামটা অটোমেটিক্যালি আমরা দেখতে পাবো। বুঝছেন? আমরা এখানে যাই সেভ দিয়ে রাখবো সেটা আমরা ভিডিও আপলোড করার সময় সেটাই দেখতে পাবো। আরে বারবার হয়ে যাচ্ছে, এখন করতেছে না, দেখি এইটাই প্রবলেম, বুঝছেন? এটার পোর্টটা চেঞ্জ করা লাগবে, মানে এই যে কেবলটা এটাকে নড়ায় না। তাহলে আপলোড ডিফল্টের এই টাইটেল অপশন বুঝছি, বুঝলেন না? এরপর হলো ডেসক্রিপশন। প্রতিটা ভিডিওতে ডেসক্রিপশন দিতে হয় 5000 ক্যারেক্টার। তাহলে আমরা যদি চাই যে প্রতিটা ভিডিওতে কিছু কমন ডেসক্রিপশন প্রতিটা ভিডিওতে থাকবে, যেমন কন্ট্যাক্ট ডিটেলস, তাহলে সেগুলো যদি আমরা এখানে লিখে রাখি, তাহলে ভিডিও আপলোড করার সময় ওই ডেসক্রিপশনে ওই কথাগুলো লিখতে হবে না, যেগুলো আমরা এখানে লিখে রাখবো। যেমন ফোনের মধ্যে আপনি যখন কোম্পানি থেকে কোনো একটা ফোন কেনেন, ওই ফোনটার মধ্যে আপনি যখন রিসেট করেন তখন আপনার দেয়ার তথ্যগুলো কি থাকে? সে ডিলিট হয়ে যায়। তো এখানেও সেম বিষয়টা, আপনি এখানে যা রাখবেন সেগুলো ভিডিও আপলোড করার সময় সেগুলো আপনি খুঁজে পাবেন। আমরা সেগুলো প্র্যাকটিক্যালি দেখার জন্য আমরা কিছু লিখে রাখি। হ্যাঁ, DM-30 এটা আমরা লিখে রাখলাম। আমরা দেখব যে আমরা যখন চ্যানেলে যখন ভিডিও আপলোড করতে যাব তখন এটা পাওয়া যায় কিনা। ঠিক আছে, মনে রাখবেন। এরপরে ভিজিবিলিটি অবশ্যই পাবলিক, সেটা সকলে অবশ্যই দেখতে পারবে, এটা অবশ্যই আমরা চাই। আমরা এখানে ক্লিক করে পাবলিক করি। পাবলিক, প্রাইভেট যদি আমরা দিই তাহলে ভিডিও কেউ খুঁজে পাবে না চ্যানেলে, শুধু যাকে অ্যাক্সেস দেওয়া হবে সে খুঁজে পাবে। আর যদি আমরা এখানে আনলিস্টেড রেখে দিই তাহলে চ্যানেলের মধ্যেই ভিডিও থাকবে, কেউ খুঁজে পাবে না, যাকে ভিডিও লিঙ্ক দেওয়া হবে সে খুঁজে পাবে। তাহলে এটাকে কোনো ক্লায়েন্ট চাবে না, তাহলে অবশ্যই ক্লায়েন্ট চাবে পাবলিক করতে, না? পাবলিক ক্লিক করে রেখে দেবো। তারপর ট্যাগ হলো এই চ্যানেলে আমরা যদি আপলোড ডিফল্টে আসি, তার মানে আমাদের প্রতিটা ভিডিও আপলোড করার সময় ট্যাগ দিতে হবে। তাহলে আমরা যদি চাই যে এই 4টা বা এই 5টা ট্যাগ প্রতিটা ভিডিওতে কমন থাকবে, তাহলে সেই ট্যাগগুলো যদি আমরা এখানে সেভ দিয়ে রাখি, তাহলে ভিডিও আপলোড করার সময় ওই ট্যাগ আমরা ওখানে দেখতে পাবো। বুঝছেন না? বোঝেন নাই? তাহলে আমরা বোঝার জন্য একটা প্র্যাকটিক্যালি দেখার জন্য আমরা এখানে একটা DM-30 এই কথাটুকু লিখে আমরা এখানে সেভ দিলাম। এরপরে আবার সেটিং থেকে আমরা আপলোড ডিফল্টের কাজ শেষ। পারমিশন থেকে আমরা ক্লায়েন্টকে চ্যানেলের অ্যাক্সেস দেব এবং ক্লায়েন্টের কাছে চ্যানেলের অ্যাক্সেস নেব। এটা আমরা দেখব একদম চ্যানেল সেট আপ করার পর, সব কিছু ডান হওয়ার পর আমরা পারমিশন থেকে অ্যাক্সেস এক্সচেঞ্জ করব। ক্লায়েন্টকে এই পারমিশন থেকে অ্যাক্সেস দিতে হয় এবং ক্লায়েন্টের কাছ থেকে যদি পারমিশন কখনো নিতে হয় তাহলে আমার এই পারমিশন অপশন থেকে নিতে হয়। বুঝতে পারছেন? এরপরে কমিউনিটি, এটা আমাদের কোনো কিছুরই প্রয়োজন নেই, কখনো আমাদের আসতেও হবে না।
এগ্রিমেন্ট আমাদের প্রয়োজন নেই, কখনো আসতে হবে না। তাহলে আমাদের মোটামুটি সেটিং পার্টটুকু আমরা শেষ করে ফেললাম। তাহলে আমরা আজকে ক্লাসে কি শিখলাম? আমরা আজকে ক্লাসে ইউটিউব মার্কেটিং কাজগুলো কত উপায়ে মার্কেট প্লেস আউটডোর মার্কেট প্লেসে পাওয়া যায় সেটা জানলাম। একটা ইউটিউব চ্যানেল, একটা জিমেল অ্যাকাউন্ট দ্বারা 50টা ইউটিউব চ্যানেল তৈরি করা যায়। আমরা ইউটিউব চ্যানেল বায়ার কেন তৈরি করে নেয় আমরা এটা জানি। আমরা একটা ইউটিউব চ্যানেল তৈরি করার জন্য আমাদের জিমেল অ্যাকাউন্ট আছে, সেটা দিয়ে আমরা তৈরি করব। দেন আমরা ক্লায়েন্টের কাছ থেকে যা যা রিকোয়ারমেন্ট নিতে হবে একটা ইউটিউব চ্যানেল সেট আপ করার জন্য, সেটা তো আমরা পূর্বেই নেব, তাই না? কী নিতে হবে সেটা আমরা জানি। সেগুলো দ্বারা একটা ইউটিউব চ্যানেল আমরা কমপ্লিটলি ক্রিয়েট করার পর সেট আপ করে ক্লায়েন্টকে অ্যাক্সেস দিতে হবে। তাহলে আমরা শুধু সেটিংয়ের পার্টটুকুই দেখলাম। নেক্সট ক্লাসে আমরা এই সেটিংয়ের উপর যে অপশনগুলো আছে, অডিও লাইব্রেরি, কাস্টমাইজেশন, আর্ন, কপিরাইট, এই বিষয়গুলো নিয়ে কথা হবে। আজকে এ পর্যন্ত থাক। আর আমাদের এটা একটু সমস্যা করতেছে, এটা একটু দেখি আমাদের সমাধান করি। আর আপনারা কোর্স চলাকালীন অবস্থায় যেন আর্ন করা যায় সেই ধরনের মেন্টালিটি আমাদের মাঝে থাকতে হবে। তাহলে কোর্স চলাকালীন অবস্থায় যদি আর্ন করতে চান তাহলে আপনাকে মিনিমাম 5 থেকে 6 ঘন্টা বাসায় ইনভেস্ট করতে হবে এই কাজের উপর। এখন এই যে 5-6 ঘন্টা যে আপনি প্রতিদিন ইনভেস্ট করবেন, কিভাবে ইনভেস্ট হবে? এটা ইনভেস্ট হবে 1 ঘন্টা আপনি এখানে ক্লাস করে যাচ্ছেন নাকি, বাসায় যে এই 1 ঘন্টার এই যে ক্লাসটা যা করলেন বাসায় যে সেটা ভিডিও দেখা এবং প্র্যাকটিস করা, সেখানে 1 ঘন্টা গেল, 2 ঘন্টা, এখনো থাকে 3 ঘন্টা। 3 ঘন্টা হচ্ছে 3 ঘন্টার মধ্যে 1 ঘন্টা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখা। কারণ ওখানে যদি ভিডিওগুলো দেখেন আপনি অসংখ্য বিষয় আপনি জানতে পারবেন, কীভাবে ক্লায়েন্ট তারা কীভাবে পাচ্ছে, সফল ব্যক্তিরা কীভাবে হলো, সেগুলো যদি আপনি না জানেন তাহলে আপনার মাঝে অভিজ্ঞতা অর্জন হবে? কখনোই হবে না। ওই ভিডিওগুলো একটা ভিডিও বারবার দেখা না, তাই বলি একটা ভিডিও দেখবেন, তারপর একটা ভিডিও দেখেন, এভাবে জাস্ট 5টা-6টা করে ভিডিও প্রতিদিন দেখবেন। তাহলে আপনার মধ্যে আইডিয়া হয়ে যাবে, অভিজ্ঞতা বাড়বে। তাহলে চ্যানেলের ভিডিওগুলো 1 ঘন্টা ধরে দেখবেন, এখনও থাকে 2 ঘন্টা। আর 1 ঘন্টা হবে এই ওভারঅল আমরা যা কিছু শিখলাম এবং সামনে যা কিছু শিখব, এবং ফ্রিল্যান্সিং এবং ডিজিটাল মার্কেটিং এই টপিকগুলো নিয়ে ইউটিউবে রিসার্চ করা, গুগলে রিসার্চ করা, কোনো কিছু না বুঝলে চ্যাটজিপিটিকে কোশ্চেন করা। আমি আগামী ক্লাসেই দেখাবো যে চ্যাটজিপিটির মধ্যে আমরা কোশ্চেন করলে সমাধান কীভাবে পাবো। আমার কাছে আসতে হবে না, চ্যাটজিপিটি আমাদের সাপোর্ট মেম্বার হিসেবে আমাদের সাথে থাকবে। সেটাকে কীভাবে ব্যবহার করতে হয় এটা আমি আগামী ক্লাসে দেখাবো, যেন আপনারা বাসায় কোনো সমস্যা পড়লে নিজের জন্য সমাধান করতে পারবেন। এভাবে আমরা তৈরি হব। আর আরও যে বাকি 1 ঘন্টা আছে নাকি, বাকি আরও 1 ঘন্টা আছে না, আছে? ওই 1 ঘন্টা আমার এখানে আমার ইউটিউব চ্যানেলের মধ্যে ক্লায়েন্ট হান্টিং কোর্স প্লেলিস্ট দেওয়া আছে না? আছে নাকি? আছে। ওই ক্লায়েন্ট হান্টিং কোর্স প্লেলিস্টের প্রতিদিন 1-2 মানে 1 ঘন্টা, যেহেতু একটা ভিডিও 10 থেকে 15 মিনিট করে, তাহলে 3 থেকে 4টা করে ভিডিও দেখা। এইভাবে এই যে আমি 5 ঘন্টার একটা রোড ম্যাপ দিয়ে দিলাম। তাহলে আগামীকাল হচ্ছে ক্লাস নাই, তাহলে আপনি 1 ঘন্টা বোনাস পাচ্ছেন না, আরও এক্সট্রা 6 ঘন্টা। এই সেমভাবেই 6 ঘন্টা আপনি ইনভেস্ট করবেন, দেখবেন এই কোর্স চলাকালীন সময় 3.5 মাস 4 মাসের মধ্যে আর্ন করা সম্ভব, যদি আপনি এইভাবে রুলস মেনে চলেন। কারণ ক্লায়েন্ট আপনি পেলেন, মিটিং করা সাপোর্ট, কাজটা না বুঝলে বুঝিয়ে দেওয়ার সাপোর্ট, পেমেন্ট গেটওয়ে সাপোর্ট, মেসেজ টেমপ্লেট, পোর্টফোলিও, সবই তো আপনি সমাধান পাবেন, হেল্প পাবেন। তাহলে বসে থাকা দরকার আছে। যেহেতু আর্নিংয়ের একটা সুযোগ আমি তৈরি করার একটা জায়গা করে দিচ্ছি, বলে দিচ্ছি, গাইড দিচ্ছি, কারণ সেটা চেষ্টা করেন। আর এখানে তো আপনাদের এরকম বয়স তো না, কারণ বয়সটা তো এরকম না যে বাসায় বাচ্চা কাচ্চা আছে, বাচ্চা কোলে দিয়ে থাকা লাগে, বউয়ের সেবা করা লাগে, এরকম কি আছে? আপনাদের জ্বালা যন্ত্রণা আছে? যেহেতু নাই, সময়টাকে কাজে লাগান যেন ভবিষ্যৎ ভালো হয়। তাহলে আমরা আজকে এখানে শেষ করি, ঠিক আছে? তারপর আপনি কোথা থেকে আসছেন? পীরগঞ্জ কোন দিকে? এইদিকে না? পীরগঞ্জ, এদিকে, হ্যাঁ, মডার্ন পার্কে না?